Hello everyone, this is Moisha Jahanid. Welcome back to my YouTube channel. So guys, আজকে সন্ধ্যায় আমার মন চাচ্ছিল কিছু একটা খাবো বাট কি খাবো আমি নিজেও জানি না। তো সানজিদা কিছুদিন আগে একটা স্ট্রিট ফুড সুশি ট্রাই করছে, তাই ও বলছে ওইটা নাকি খুব মজা, তাই ভাবলাম কেন না আমিও ট্রাই করি। অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি সুশি ট্রাই করছিলাম মনে হয় আরো 2-3 ইয়ার হবে, বাট মনে পড়তেছে না এক্স্যাক্টলি যে কবে খাইছিলাম বা টেস্ট কিরকম। সো বলতে পারো ট্রাইং সুশি ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমি ফর দ্য ফার্স্ট টাইম মতো সুশি ট্রাই করবো। তো যাই হোক, লেটস সি সুশিগুলো কিরকম হয় অ্যান্ড স্ট্রিট ফুড। সো হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড এখন বেশি কথা না বলে যাবো বাহিরে। অ্যান্ড আজকে সুশিটা কিন্তু ট্রাই করবো চপস্টিক দিয়ে খাওয়ার। লেটস সি পারি কিনা। কি হয়েছে, তুমি কি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছো? ছ্যাঁকা দেওয়ার মতো কেউ এখনো জন্ম নেয় না, যেদিন জন্ম এত নেবে মন সেদিন। খারাপ কেন তোমার? আরে ওই যে করতেছিলাম আজকে। এখন উঠা বসো, কি অলস রে ভাই, এটাও বলতে হয়। তো তুমি তো কিছুদিন আগে সুশি খাইছো একা একা, আমাকে বলো না, জাস্ট দেখাইছো যে সুশি খাইছো, আমাকে বলো না যে আসো খালামণি আমি ভাবলাম যে সুশি খাই, ওইটা মজা হবে কিনা আগে টেস্ট করে দেখি ওইটা ভালো কিনা। সো ভালো হইছে বিধায় আমি কিন্তু তোমাকে আমাকে বলছো, সাজেস্ট করছো, আমার জন্য 1-2 পিস নিয়ে আসে নাই। আমি আমারই তো মাইন্ডে ট্রিট দিছে। কিপটা কথা কার। যাই হোক, সো চলো বেশি কথা না বলে সুশি আসলে খাই। অনেস্টলি অনেক ইভেন আমরা একটা রামেনও খাইছিলাম জানো। তাই? হ্যাঁ দেখবা দেখি তো। ওইটা অনেক বেশি মজা ছিল। সো ভাবছি যেদিন ওইটা খাওয়াইতে নিয়ে যাবো ওই দিন আমি। তাও এটা স্ট্রিট ফুড সুশি না, বলো নরমাল সুশি কিন্তু অনেক এক্সপেন্সিভ। এই একটা সুশির দামই হলো 540 টাকা। তো তুমি সুশির প্রাইস জানো কত টাকা? নরমালি 1500 টাকার উপরে। কেন আমি খাই নাই সেগুলোটা? কেন আমি খাই নাই? নাম প্রমোশন করো না, ঠিক কাজ করো। আচ্ছা দেখি তো রামেনটা। ও চলো দেখি, ট্রাই করব। আজকে না, ওইটা আমি খাবো। তুমি খাওয়াবা? হ্যাঁ আজকে শুধু আমরা সুশি ট্রাই করব। হ্যাঁ রাইট। সো এত দেরি না করে আচ্ছা তোমাকে একটা চ্যালেঞ্জ দিব এখানে। কি চ্যালেঞ্জ? আচ্ছা চলো সুশি খাইতে যাই। আর গাইস সুশিটা জাস্ট দেখো কত মজার সুশি। আর আমি তো ভাবছিলাম আমার ফোন মেরে কি ফোন নষ্ট হয়ে যাবে যে আগুনে। ও পর আমি তার নতুন ফোন তো গাইস একদম সাবধানে থাকে। অনেক লেট হয়ে গেছি অলরেডি। চলো। এন্ড ও আমার বাসায় এসে ওয়েট করতেছিল আমার জন্য। আর এই যে এখানে ছিলাম না, আমি একটা জায়গায় ছিলাম, ওইখান থেকে এইখানে ডিরেক্ট। হ্যাঁ গাইস, ড্রেসিং টেবিলটা আমার কম, এই দুইটা লেডিস এর বেশি মনে হচ্ছে। ওরা দুইটাও কিন্তু লেডিস, তাই না বলো? মেকআপ করবে। হ্যাঁ, এন্ড অলরেডি একটু মেস হয়ে গেছে, একটু বেশি না, এটা আমি এসে ঠিক করবো বিকজ মাত্রই রেডি হয়েছি। সো যাই হোক, এখন রওনা দেওয়া যাক। মানে আজকে আমার এত ভুল হচ্ছে, সানজিদার ভুল। মানে কি সানজিদার কখনো তুমি এই যে কি বলতেছিলে একটু আগে? আর রওনা দিব মানে কি আমরা কি যাইতেছি বিদেশ টিদেশে যে রওনা দেওয়ার কথা বললাম। সো লেটস গো গাইস, ফাইনালি অনেকক্ষণ পরে বের হইলাম। আর সাথে আম্মু আছে। আম্মু কি সুশি খাবা? না। আরে যে তুমি খাবা? তুমি তো সবকিছু খাবা। সুসা না তুমি খাবার নামটা দেখবে। তুই খাস সোসা, তাই আমি সাথে খাই। সোসা। তো গাইজ আমাদের ডিরেক্ট সুশি খাওয়ার কথা ছিল, বাট ফার্স্টে আমরা ফুচকা খাইতে যাই। অ্যান্ড এইখানে আমার মুড অনেক বেশি খারাপ হয়ে যায় বিকজ আমার সাথে সানজিদার আসার কথা ছিল, বাট সে অন্য কোথাও চলে যায়। আমার এগুলো একদমই পছন্দ না এক কথায়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই কারোর জন্য, কারোর জীবন থেমে থাকে না। সো চলে আসছি এখানে ফুচকা খাইতে। এখানকার ফুচকাটা আমার ফেভারিট, বাট আমার মুড অনেক খারাপ ছিল। মন চাচ্ছিল যাকে পাবো একদম, স্পেশালি সানজিদাকে যদি পাইতাম মাইরেই ফেলতাম। অ্যান্ড কিছু মানুষ আমাদের ব্লগ দেখে মনে করো সানজিদার সাথে আমি খুব খারাপ বিহেভিয়ার করি বা মারি, আসলে এরকম কিছুই নেই, এটা জাস্ট ব্লগ পর্যন্তই। অ্যান্ড আগের মতো আমাদের বন্ডিংও নেই। যাই হোক, এইসব নিয়ে কথা বলতে চাই না। এখন এখানে আমি আমার ফুচকাটা এনজয় করছি। অ্যান্ড এখন এই ক্লিপগুলো দেখে আমার মন চাচ্ছে যাতে আমি আবার ফুচকাগুলো খাই বিকজ এগুলো অনেক ইয়ামি অ্যান্ড আমার ফেভারিট। আমার না, শুধু আমার ফ্যামিলির সবাই আমরা এইখান থেকেই খাই। তো যাই হোক, ফুচকা খেয়ে চলে যাই সুশির ওইখানে। তো টু বি ভেরি অনেস্ট, সানজিদা বলছে এখানকার সুশিটা মজা ছিল। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে কিরকম না কিরকম হয় বিকজ লাস্ট টাইম অনেকদিন আগে খাইছি, আমার টেস্টটা এক্স্যাক্টলি মনে নেই। তো এখানে আমাদের দুইটা সুশি চলে আসে। ফার্স্টে যেই সুশিটা আসছে ওইটাকেও এরকম ভাবেই আগুন দিয়ে কি বলে ফায়ার দিয়ে কি করে এটাকে আমি জানি না, তো এটা করছে। তো এটার পরে রেডি হয়েছে। দেন এইখানে তো দেখে আমার আরো বেশি ইন্টারেস্টিং অ্যান্ড মনে হতে চলো অনেক ইয়ামি হবে। তো ফাইনালি এখানে দুইটা সুশি রেডি, এখন ট্রাই করবো উইথ চপস্টিক। অ্যান্ড গাইস, যতটুকু আমার মনে হচ্ছে এখানে দেখে যে এটা আসলে সুশির মতো টেস্ট হবে না বিকজ রিয়েল সুশি এরকম দেখতে একদমই না। এটা আসলে মনে হচ্ছে একদম স্ট্রিট ফুড। কি বলবো, সামটাইমস স্ট্রিট ফুড ভালো হয় বাট নট ফর সুশি। অ্যান্ড কিছু জায়গার স্ট্রিট ফুড আমার এত পছন্দ কি আর বলবো। যাই হোক, ভেরি সুন একটা স্ট্রিট ফুড ব্লগ নিয়ে আসবো, তাও মিরপুরের স্ট্রিট ফুড ট্রাই করবো। সো কোথায় ট্রাই করলে বেটার হয় তোমরা অবশ্যই কমেন্ট করবা বিকজ আমি বেশি জায়গা চিনি না। অ্যান্ড কিছু সময় ট্রাই করার পর ফাইনালি চপস্টিক দিয়ে সুশিটা খাইতে পারি। অ্যান্ড এইখানে মুখে নেওয়ার পরে তো কথা বলার মতো মানে কি বলবো, রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এই এক পিস খাওয়ার পর আমি কিছুই খাইনি, বাকিটা রুমি আপু অ্যান্ড আম্মু খাইছেন, আরেকটা পার্সেল নিয়ে যাই।
তো রুমি আপু বলতেছিল আমার চপস্টিক দিয়ে তো ঢং করা দরকার নেই, আমি কাঁটা চামচ দিয়ে খেয়ে ফেলি। কেমন? অ্যান্ড সেম এখানে রুমি আপুরও একদমই পছন্দ হয়নি। তো আম্মু খেয়ে বলো কেমন? কেমন লবণ বেশি কি টেস্ট কি এমনই হয় লবণ লবণ এমনই। তো গাইস ফাইনালি অনেক গ্রোসারি শপিং করে বাসা চলে আসছি, এখন এই সুশিগুলো গরম করতে দিব। তো গাইজ মেনলি যখন সুশি খাইতে গেছিলাম তখন অনেকেই ছিলাম, তারপরে সানজিদা অন্য কোথাও চলে যায়, আমার মুডটা একদমই অফ হয়ে যায়, কারণ ভাবছিলাম একসাথে সুশি খাবো। তো যাই হোক, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। তো এরপরে অনেক গ্রোসারি শপিং করছে, আম্মু অনেক কিছু কেনাকাটা করছে। আম্মু সব এই তোমার না, ও মানে ফিশের স্মেল পাচ্ছে, বিকজ এই সুশি ফিশের একটা স্মেল। এন্ড গাইজ আরেকটা কথা, টু বি ভেরি অনেস্ট, এই যে এইটা নিয়েছিলাম 8 পিস, যেটা কিনা সানজিদা বলছিল অনেক মজা ছিল, বাট এই বিচি সুশি খেয়ে আমার মনে পড়ে গেছে যে না, আমি এর আগে সুশি ট্রাই করেছিলাম, তাও 2-3 বছর আগের কথা। যাই হোক, টেস্টটা মনে নেই, বা এতটুকু মনে হচ্ছে এটার থেকে অনেক বেটার ছিল, লাইক খাওয়ার মতো ছিল। ইভেন খাওয়ার পর মনে হয়েছে যে না হ্যাঁ আরো খেতে পারবো, বাট এইটা খাওয়ার পর থেকে আমার এত খারাপ লাগতেছে। বাট এত টাকা সুশি নিয়েছি, প্লাস এইখানে হচ্ছে কি আরো অন্য একটা ফ্লেভার নাও, এর জন্য তো ট্রাই করতেই হবে। যাই হোক, প্লিজ তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করবা যে কোথাকার সুশি বেস্ট, ইভেন তোমাদের বেস্ট লাগছে, বিকজ আই গেস তোমাদের যেটা বেস্ট লাগবে আমারও বেস্টই লাগবে। এইখানকারটা আমি এক্সপেকটেশনের উপরে কি বলবো, কিছু বলার নাই। সো লেটস সি, এই ফ্লেভারটা ট্রাই করে দেখি। এটা একটু গ্রেভি টাইপের, এইটা দিয়ে কি পারবো এই চপস্টিক দিয়ে? পারি। মাছ, I hate fish. লাস্ট প্রন পড়ে গেছে। লাস্ট বার তো পুরাটা এক গালেই খাইছিলাম, এবার মানে আর কি কাইন্ড অফ সেম, বাট আই গেস এটা একটু বেটার বিকজ এটা গ্রেভি, বা হয়তো আমি যে ফিশটুকু খাইনি এর জন্য আমার কাছে বেটার লাগতেছে। বাট আই ডিসঅ্যাপয়েন্টেড, কি ব্লগ করবো। যাই হোক, নেক্সট তোমরা যে কমেন্ট করবা কোথাকার সুশি বেশ, আমি ওইখানকারটা ট্রাই করে ওইখানকারটা নিয়ে এসে সুশি চ্যালেঞ্জ করবো, তাও খাওয়ার প্রতিযোগিতা। ওকে, তো এগুলো তো রুমি আপুর মোটামুটি আর কি বলতেছে যে এখন টাকা দিয়ে কিনছে, কি করবো, ফালাবো তো না। রুমি আপু আম্মু খাচ্ছে, সো এগুলো ওদেরকে দিব। আমি জাস্ট 1 পিস খাইলাম আর এই যে হাফ খাইলাম, আমি আর খাবো না ভাই। খা খা টেস্টি। এখন ব্লগ করছি তাই কন্টিনিউ করতেছি, আমি কি করবো। যে গাইস কি কিও চলে আসছে সুশি দেখাইছে, তোমার কাছে কিরকম লাগছে? মজা, কিন্তু কেমন একটু টক টক লাগে, কেমন জানি লাগে। মানে সুশির টেস্ট একটু এরকমই হয়, বাট এইখানকারটা একটু লাইক দেখতেই পারতেছেন, আমার মনে হয় না এটা কোনো অ্যাঙ্গেলে সুশি। সুশি তো দেখছে বিদেশিগুলা। সো প্লিজ গাইস কমেন্টে সাজেস্ট করো আমাদের, নেক্সট আমরা ওইখানকারটা খেয়ে চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জ ভিডিও। এই যে আম্মু চলে আসছে, আম্মু খাও, নতুনটা ট্রাই করো। এই যে এটা গাইস কি কি খাবে, খাওয়ার জন্য বসে আসে বলতেছে আমার জন্য কি আনছো এখানে মেবি ফিশটা টোনা বা ডোরি ফিশ বা সালমন ফিশ আছে, মেবি কিছু তো একটা হবে এখানকার, সালমন বা টোনা, বিকজ ওগুলোতে কাটা কম থাকে আর এই ফিশেও কাটা নেই, সো এর জন্যই ও বসে আছে। বসো। আম্মু তোমার কাছে কিরকম লাগছে? আম্মু তো বলতেছে এগুলো কি খায়, গোড়ার ডিম। তো গাইজ এখানে হচ্ছে 1 কার্টুন গ্রোসারি আছে আর কি টুকটাক। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে কর্নফ্লেক্স, এটা হচ্ছে কি আমি সকালে নাস্তা করি, এক একদিন এক একটা নাস্তা করি, আমার নাস্তার কোনো ঠিক নেই, যখন যেটা মুড হয়। এখানে একটা চিপস নিয়েছি, বিকজ বেশি চিপস রাখলে আমার বেশি বেশি খাইতে মন যাবে। অ্যান্ড যেহেতু উইন্টার চলে আসছে, তাই একটা বডি লোশন, অ্যান্ড এটার সাথে হচ্ছে এটা ফ্রি পেয়েছি। যাই হোক, সো এখানে মিল্ক আছে, আর এটা হচ্ছে একটা তুর্কিশ চিনি, দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো তাই নিয়ে আসছি। এই যেরকম কিউব কিউব থাকে, জাস্ট চাতে এইভাবে ছেড়ে দিব অ্যান্ড খাবো, খুবই ইন্টারেস্টিং লাগছে, দ্যাটস ওয়াই নাও আর কি। অ্যান্ড এইখানে আমার ফেভারিট জুস আছে, আইসক্রিম আছে, তারপরে ফ্রোজেন পরোটা, আদার ফ্রোজেন পরোটা। সো গ্রোসারির মধ্যে এইগুলোই নেওয়া। এখন তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো যেগুলো কিনা অন্য অন্য জায়গা থেকে নেওয়া। তো গাইজ আমার ক্যালক্সটা এটার মধ্যে রেখে দিলাম, খুবই সুন্দর এই জার, এই জারটা কেনাই আমার এই ক্যালক্স রাখার জন্য। হচ্ছে ক্যালক্স জার। আবার বলো, ক্যালক্স জার। কিউট করে বলতে, এটার নাম হচ্ছে ক্যালক্সের জার। কেন? এটার নাম ক্যালক্স জার, ইতির ক্যালক্স জার, ডল জার। গাইজ দেখো, এখানে আমি আসলের সাথে খেলতেছিলাম, ও আমাকে ও মা গো, চ চ,
একদম দেখেন গাইস কি করছে, দেখাও তো যাচ্ছে না, ফোকাস করো ক্যামেরাম্যান, ফোকাস করো। তো গাইস মেইনলি ব্লগটা অনেক বেশি ছোট হয়েছে, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করা, কারণ ব্লগটা তো ছাড়বোই তাই না, এত কষ্ট করে করছি। তো যাই হোক, অনেকে এগুলো দেখতে পছন্দ করো, তারা দেখে না, যারা পছন্দ করো তারা স্কিপ করো। তো এগুলো হচ্ছে কি বেস্ট বাই থেকে নেওয়া, বাট বেস্ট বাই হচ্ছে কি ই টাইপের ব্যাগ দেয়, জালি জালি, হ্যাঁ জালি জালি, সো ওগুলো ফালাই দিছি। এইখানে আছে, এইখানে হচ্ছে আইসক্রিম বাটি। সবাই বলবে ইতিহাপুর জিনিস দেখাচ্ছে বাট কিভাবে খুলে সেটাই পারে না। তো এখানে হচ্ছে আইসক্রিম বাটি 6টা নেওয়া হয়েছে। এটা আমি খুব পছন্দ করছি, এর জন্য আমি নিছি। আম্মু বলছে এগুলো আমি নিব না, হ্যান্ড ট্যান, দ্যাটস আমি আম্মুকে গিফট করছি আমার টাকা দিয়ে। যাই হোক, তারপরে এখানে আছে আরেকটা, এটাও আম্মু নিতে চাই না, আম্মু বলছে এরকম গ্লাস বাসায় ভরা। তারপর আম্মু বলছে ঠিক আছে মা আমি দিচ্ছি, নাও নাও। এরপরে আর কি নেওয়াই লাগছে। তো এটা হচ্ছে কোক খাওয়ার একটা ছোট্ট গ্লাস। কোক হচ্ছে বড় গ্লাস আমার পছন্দ না, এটা খুব সুন্দর, জানো চার আল্লাহ মাফ করতে হবে। যাই হোক, এখানেও 6টা গ্লাস। তারপরে হচ্ছে একটা এই যে মগ ঢাকার জন্য না, এটা আম্মু নিছে। আর এই যে বরফ, এটা হচ্ছে কি মোল্ড, সিলিকন মোল্ড। বিকজ রাতের বেলা যখন আমি কফি খাই বাইরে করলে অনেক শব্দ হয়, সো এটা দিয়ে জাস্ট এমন করবো আর বের হয়ে যাবে। এন্ড এগুলো কেন নেওয়া আই গেস তোমরা বুঝতেই পারতেছো, কমেন্ট করো কেন নিছি এগুলা। মেবি ওই ব্লগটা এটার আগে ছাড়বো, আবার এইটাও আগে ছাড়তে পারি জানি না। যাই হোক, এরপরে আরো 2টা জিনিস নিছি, যে 2টা আম্মু আমাকে একদম নিতে মানা করছে। এইটা নিছি, এটার মধ্যে কি রাখবো জানি না, বাট খুব কিউট লাগছে এর জন্য নেওয়া। এরপরে আরেকটা গ্লাস নিছি, এই যে চা খাওয়ার জন্য খুবই পারফেক্ট। এন্ড এরপরে কিছু ফ্রুটস নিছে মাম্মি। এন্ড এইখানে হচ্ছে কি বলে বাদাম নাও আছে, সো আই গেস আমি বাদাম রাখবো এটার ভিতরে। ও এরপরে আম্মুর জন্য একটা জিনিস নিছি, এটা হচ্ছে কি একটু পরে আম্মুকে দিব, আম্মু জানে না। এটা হচ্ছে কি আমি কালকে এনে রেখে দিয়েছিলাম, বাট দেওয়া হয়নি এখনো। তো এই তো এইখানে হচ্ছে আম্মু এই যে নুসলি কিনছে, ডিজিটাল নুসলি, কি বলে নুসলি আর নুসলি। এরপরে যেহেতু ভেরি সুন ট্যুরে যাব, এর জন্য 2টা ক্যাপ নাও। কোনটা সুন্দর গাইস, হোয়াইটটা বলো, আমি একটা গিফট করছি। হ্যাঁ রুমি আপু একটা গিফট করছে এখান থেকে, পিঙ্কটা আর হোয়াইটটা আমি নিছি। সো কোনটা সুন্দর তোমরা কমেন্ট করো তো গাইস। দুইটাই সুন্দর, হ্যাঁ দুইটাই সুন্দর এন্ড দুইটাই খুবই, দুইটাই ইতিকে মানাইছে, এর জন্য দুটোটাই নিয়ে নিয়েছে। ও আজকে আমি আরেকটা চপস্টিক নিয়েছি, এটা দিয়ে তো খেতে ভুলে গেছি। থাক নেক্সট একটা ব্লগ করবো যেটা কিনা ইটিং অনলি, ইটিং উইথ চপস্টিক ফর 24 আওয়ার্স, কি বলো শুধু চপস্টিক দেখাবো। বাট এইটা দিয়ে করলে আই গেস চিটিং হয়ে যাবে, কারণ এটা এই যে লাইক নরমালি খুবই ইজি, এই যে আমি যে কোনো জিনিস চাইলে উঠাই নিয়ে খেতে পারবো। সো ওইটা দিয়েই করবো, করবো কিনা তোমরা জানো। এরপর একটা বক্স নিয়েছি, গিফট বক্স, লাগে এগুলো লাগে, দ্যাটস ওয়াই কেনা, কারণ সময় মতো পাই না এন্ড দ্যাট ওগুলো অনেক এক্সপেন্সিভ পড়ে যায়। এই যে আরেকটা, তো আর এইখানে আরো কিছু আছে, বিস্কিট, তারপর আর অনেক কিছু আছে, এগুলো না দেখাই এখন। এইটা আম্মুকে দিল গাইজ, এখানে আপু আর আম্মু টিভি দেখতেছে। যাই হোক, এই না আম্মু তোমার এটা খুব পছন্দ হয়েছিল, কিনা দেই নেই, আর এটা তোমাকে দেওয়াও হয় না, এটা আমি আগেই কিনা রেখে দিয়েছিলাম আমার রুমে। দেখো তো, থ্যাংক ইউ। গেস করতে পারতেছো? আম্মু গেস করে ফেলছে ব্যাগ দেখি। আম্মু আমাকে বলতেছিল ইতি এটা কিনো, বাসায় সব পিস সাজায় রাখবো। আমি বলছি আমি কেন কিনবো, টেবিলে আমি বলছি আমি কেন কিনবো, তুমি কিনবা, তুমি সাজাবা, তো এর জন্য আর কি, এর জন্য আম্মু আর পরে নেয় নাই। সব জিনিস খেলে আমাকে কিনতে বলে। আম্মু মিথ্যা কথা বললো না, আমার সাথে গেলে বেশিরভাগই কিন্তু আমি কিনা দেই। বলবো ইতি এটা সুন্দর, এটা কিনো, মানে আবি যাবি। গাইস তোমরা কিন্তু ব্লগে দেখলে আমি কত কিছু কিনি, তাও আম্মু বলে আমি নাকি কিনি। ভালো জিনিস কিনতে চায় না, মানে আমি বললে পরে কিনা দেয়, আগে কিনে না নিজে। ওকে বুঝে না ছোট মানুষ, ওই তো ছোট মানুষ বুঝে না। এটা হচ্ছে মেইনলি এই যে এরকম একটা খুবই সুন্দর হোয়াইট, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বা ইয়েও বাজে, আমি জানিও না। তুমি তো জানবাও না, তোমার দেখাবো। এখন এটা কত সুন্দর একটা দেখো, এই যে এখানে এখানে সাজাবো, এটা বড়াপুকের সাথে নিয়ে কিনছিলাম। এই যে লাগাও, এই যে টিং টিং করে, এই যে দেখাও। ওইটা না না ওকে গাইস, এটা সেট করে আনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে বলবা, তোমরা কমেন্ট করবা।
হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, খুবই যখন সুন্দর এখান শব্দ। থেকে যদি কিছু চুরি করতে যাবে টাকা পয়সা, তখন শব্দ হবে, তুমি ঘুম থেকে উঠে যাবে। ও এত বড় বক্স যেখানে আমার চুরি করতে হবে এগুলো। কি এটা না হলো চুরি করতে হবে অনেক কেন? টাকা রাখা শুনো আলহামদুলিল্লাহ যে চুরি করতে হয় না বুঝছো, এই আরে যে এখন দুষ্টামি আমাকে করলাম, এটাতে কেউ ধরলে শব্দ আমি কখনো চুরি চামারি করি না, তোমার এগুলো স্বভাব আছে মনে হয়। তো আমি খুশি, খুশি, অনেক খুশি। তোমাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। সাজাই আগে কোথায়, এটা গেটের সামনে রাখি আমরা। এখানে রাখবো। না না আম্মুর যেখানে মন চায় আম্মু ওইখানেই আম্মু রাখবে। এখানে কি কি করবি ঘুমাইতে পারবে না, ওই সাইডটা সুন্দর হবে, আসুন দেখাচ্ছি। না এইখানে ঠিক আছে, আম্মু রাখছে না, সরো। যাই হোক গাইজ, ব্লগটা মেনলি অনেক বেশি ছোট হয়ে গেছিল, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করা। যাই হোক, অবশ্যই তোমাদের এই ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ। নেক্সটে কি ব্লগ করবো অবশ্যই কমেন্টে জানাবো। বাই।